আজ জিভে জল আসা একটা ইউনিক নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। বিকেলে বা সন্ধ্যাবেলায় চা কফির সাথে এরকম মুখরোচক স্ন্যাক্স যদি থাকে তাহলে চা কফির আসর পুরো জমে যাবে। বেঙ্গলি ফুড ডায়ার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি। ডিম দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ডিমটা গ্রেট করা হয়ে গেলে একটা আলুও গ্রেট করে নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, তবে ছোট আলু হলে দুটো আলু নিতে হবে। আর আলু দুটো এভাবে গ্রেট করে নিতে হবে। তবে চাইলে আলুটা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2-3টি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের গাজর কুচি আর অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দারুচিনি গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা। এরপর হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। চাইলে আরও কিছু মশলা বা সবজি এর সাথে অ্যাড করে নিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা এইভাবে শেষে দিলে ভেজিটেবল থেকে কোনো জল বার হবে না। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলে স্টাফিংটা কিন্তু রেডি হয়ে যাবে। এই স্টাফিংটাতে প্রচুর ভেজিটেবলস ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এটা খুবই হেলদি হবে আর সেই সাথে খুব টেস্টিও হবে। এবারে এখানে আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডগুলো এভাবে কেটে নিতে হবে। ব্রেডের সাইডগুলো একটু বেশি ভাজা থাকে, তাই ফোল্ড করতে অসুবিধা হতে পারে। ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি। এখন একটা বেলুন দিয়ে ব্রেডটাকে বেলে নিতে হবে। ব্রেডটাকে যত বেশি পাতলা করা যাবে সেক্ষেত্রে ফোল্ড করতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে, তাই হালকা হাতে ব্রেডটাকে বেলে নিতে হবে। এভাবে আস্তে আস্তে সব ব্রেডগুলো বেলে নিতে হবে। এখন একটা বলে 2 চা চামচ ময়দা নিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে গুলে নিতে হবে। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে। এদিকে বেলে রাখা ব্রেডগুলো থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা কোণ তৈরি করে নেব। এখন ব্রেডের একটা সাইডে যে ময়দার ব্যাটারটা তৈরি করে নিয়েছি ওটা লাগিয়ে দিতে হবে। অপর সাইডটাতেও ব্যাটারটা লাগিয়ে নিলাম। এরপর এটাকে ফোল্ড করে নিতে হবে। আর যেহেতু ময়দার ব্যাটার লাগিয়ে নিয়েছি, ব্রেডটা খুব সহজেই লেগে যাবে। কিন্তু প্রথমে হালকা হাতে লাগিয়ে নিলাম। এবারে একটু চেপে চেপে দেব, এতে করে খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন সাইডটা একটু কেটে দেব। এখন যে ডিম আর সবজির স্টাফিংটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। একটা ছোট চামচ দিয়ে এভাবে অল্প অল্প করে স্টাফিংটা ভিতরে চেপে চেপে দিয়ে দিতে হবে। এই স্টাফিংটা যত বেশি করে দেওয়া যাবে নাস্তাটা খেতে ততই ভালো লাগবে। স্টাফিংটা ঠেসে ঠেসে ভরে দিতে হবে। এখন একটা আইসক্রিম স্টিক এর ভিতরে দিয়ে দেব, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা হাত দিয়ে স্টিকটা ধরে খেতেও পারবে। এরপর এই সাইডটা লাগিয়ে দিতে হবে যাতে করে স্টাফিংটা বার হয়ে যেতে না পারে। আবারও একটু ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দার ব্যাটার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ডিমের ব্যাটারটাও ব্যবহার করতে পারেন অথবা জল দিয়েও আটকে দিতে পারেন। তবে যেটাই ব্যবহার করেন এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এগুলো বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিতেও পারেন, আবার রোস্ট করেও নিতে পারেন। তবে আজ আমি অল্প তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর পুরো প্যানে ভালো করে লাগিয়ে নিলাম। এখন এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই সময় চুলার ফ্লেমটা লো করে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে একটা একটা করে উল্টে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বাচ্চারা তো এমনিতে সবজি খেতেই চায় না, তো এইভাবে বেশি করে সবজি দিয়ে এটা বানিয়ে দিলে কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে। আর না বললে কেউ বুঝতেও পারবে না যে এতে সবজি দেওয়া আছে। এভাবে ধরে ধরে সব সাইডগুলোই একটু সেঁকে নেব আর একইভাবে সবগুলোই সেঁকে নিতে হবে।
এই স্ন্যাক্সটা বানাতেও বেশি সময় লাগে না আর খুব সহজে যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। বিকেলে হালকা খিদে পেলে এটা বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন।